আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ১২ তারিখের পরে সরকার থেকে তিনি অবসর নিচ্ছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ফেরত আসার একটা আলাপ আলোচনা মাঠে আছে। সেটা জামাতের পক্ষ থেকে হতে পারে, সেটা বিএনপির পক্ষ থেকেও হতে পারে। তিনি একটা কথা বলেছেন, সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে। এই কথাগুলো আমরা শুনে আসছি অনেক বছর ধরে। হাসিনা, আমরা একটা খবর জেনেছি, হাসিনা ১ কোটি লোকের ফ্যামিলি কার্ড দিয়েছিল, তার প্রমাণ দিচ্ছে ৫০ লাখ ফ্যামিলি কার্ড। তাহলে হাসিনা তো তারেক রহমান থেকে আগানো আছে, এখন তারেক রহমান এই ৫০ লাখ ফ্যামিলি কার্ডের অফারটা বিক্রি করে সে ক্ষমতায় আসতে চাচ্ছে, অথচ হাসিনা এই জিনিসটা অলরেডি করে ফেলেছিল, মাঠে এক্সিকিউটও করে ফেলেছিল। তাহলে ইউনূস যে কথাটা বলেছে যে সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে জনগণের কাছে, এটা হাসিনা করেছে, অনেক কিছু করেছে। অনলাইনের মধ্য দিয়ে অনেক কাজ সে করেছে। ভূমি ব্যবস্থাপনা, ট্যাক্স, তারপরে ভূমি রেকর্ড এগুলো সব অনলাইনের মধ্যে চলে আসতো। ট্যাক্সের রিটার্ন জমা দেওয়া, এই কাজগুলো কিন্তু সে শুরু করেছে। সুতরাং বাংলাদেশে জনগণের টাকাতে, জনগণের ট্যাক্সের টাকাতে এই কাজগুলো কিন্তু অনেক আগে থেকেই, যেহেতু ১৭ বছর হাসিনা ক্ষমতায় ছিল, হাসিনা বাংলাদেশের জন্য অনেক অনেক কাজ করেছে। সুতরাং ইউনূস যে কথাটা বলতেছে ১৭ মাসে, যে সে অনেক কিছু করে ফেলছে, বাংলাদেশের হোল নালচে চেঞ্জ করে দিয়েছে, সব হচ্ছে ঘোড়ার আন্ডা। সবচেয়ে বড় কথা, এটা তো বুঝতে হবে যে তার সরকারে কে আছে, তার সরকারের যোগ্যতা সম্পন্ন লোকজন কয়জন আছে, যোগ্যতা সম্পন্ন লোকজন কয়জন আছে। একটা চেয়ারে একজন লোক বসে গেলে, মানে কথা আছে না, জায়গা মতো বসে গেলে বিড়ালও কি হয়ে যায়, বাঘ হয়ে যায়। তার চেয়ারে গুলো হচ্ছে ওরকম, যে উপদেষ্টা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওই পজিশনগুলোতে বসলে বিড়ালও কি হয়ে যায়, বাঘ হয়ে যায়, আর বাঘ হয়ে যায় সিংহ। সুতরাং বাংলাদেশের বিড়ালগুলা, চোর ডাকাতগুলো, বদমাশগুলো চেয়ারগুলোতে বসে বাংলাদেশকে সবসময় প্রতারিত করেছে। ইউনূসের এই সময়টাতেও আমরা দেখতে পেয়েছি, সে অ্যানজিওগ্রাম সরকার তৈরি করেছে। চলতে পারে না, ফিরতে পারে না, নাড়াচড়া করতে পারে না, মাথায় কাজ করে না, এই সমস্ত লোকজনদেরকে দিয়ে সে বাংলাদেশের ক্ষমতার শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছে, এবং বাংলাদেশকে, হাসিনা উত্তর যে সরকারে আছে, কোনো কাজ তারা করেনি, কোনো কাজ তারা করেনি। ট্যাক্সের যে কথাটা বলতেছে, অনলাইন, এগুলো সব গত সরকারের, হাসিনা সরকারের করা, এগুলো সব হাসিনা সরকারের করা। পিনাকি যে কথাটা বলে, তারেক যে বড় বড় বাণী দিচ্ছে, এটা করবো ওটা করবো, এগুলো সব হাসিনা সরকারের করা। হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশে অনেক 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 কাজ করেছে। তার একটাই শুধু সমস্যা ছিল, সে নির্বাচনটা দেয়নি, ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তার দলবল নিয়ে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করেছিল। এখন বাংলাদেশের সামনে যে সরকারটা আসবে, সেটা তো শক্তিশালী সরকার আসবে না, তারা বাংলাদেশে কাজও করতে পারবে না। তার মানে হাসিনা যে কাজগুলো করেছে ১৭ মাসে, অন্য কোনো সরকার বাংলাদেশে ৭০ বছরও একই কাজ করতে পারবে না। সুতরাং ইউনূস যে কথাটা বলেছে, ইউনূস বাংলাদেশে গত ১৭ মাসে কিছুই করতে পারেনি। সব কাজ যারা করে গেছে, তারা হাসিনা সরকার করে গেছে। হাসিনা সরকারের উপরে ভর করে ইউনূস চলছে, সামনে যে সরকার আসবে সেও চলার ধান্দাবাজি করতেছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারই ধান্দা।